এটা চলছে, এতক্ষণ চলছে, এরা ওটা হয়ে গেলে এনকারেজ করা হলো, কিন্তু ডিসকারেজ করা হলো ভর্তি তাই না? নতুন ডিসকারেজ করা যাই হোক, উনি বেলুন মঠ তৈরি করলেন। যেদিন বেলুন মঠ তৈরি হলো, মায়াবতী আশ্রম সে একই ডেটে হলো। মায়াবতী আশ্রম আমি গেছি, আমি গেছি, না না খুব সুন্দর। দারুণ দারুণ। ওই আশ্রমটা করেছিল সুফিয়া দম্পতির টাকা পাঠটা করে নিই আর উনি চলে গেলেন। বলুন। ঠাকুর, মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি স্বামী বিবেকানন্দের লেখা কিছু অংশ আমি পাঠ করে শুনেছি। নিঃস্বার্থপরতাই সাফল্য আনে। এইরূপে মনের সমুদয় বহির্মুখী শক্তি স্বার্থের উদ্দেশ্যে ধাবিত হইয়া বিক্ষিপ্ত হয়। ওইগুলি আর তোমার নিকট ফিরিয়া আসিয়া তোমার শক্তি বিকাশে সাহায্য করে, কিন্তু ওইগুলিকে সংযত করিলে তোমার শক্তি বর্ধিত হইবে। এই সংযম হইতে মহৎ ইচ্ছাশক্তি উদ্ভূত হইবে। উহা খ্রিস্ট বা বুদ্ধের মতো চরিত্র সৃষ্টি করিবে। অজ্ঞ ব্যক্তিরা এই রহস্য জানে না, তথাপি তাহারা জগতের উপর প্রভুত্ব করিতে চায়। নির্বোধ ব্যক্তি জানে না যে সে যদি কাজ করে এবং কিছুদিন অপেক্ষা করে, তবে সমুদয় জগৎ তার শাসন করিতে পারে। সে কয়েক বছর অপেক্ষা করুক এবং এই অজ্ঞান সুলভ জগৎ শাসনের ভাবকে সংযত করুক। ওই ভাব সম্পূর্ণ চলিয়া গেলেই সে জগৎ শাসন করিতে পারিবে। অনেক পশু যেমন কয়েক পদ অগ্রে কি আছে তাহার কিছুই জানিতে পারে না, আমাদের মধ্যে অনেকেই অল্প অল্প কয়েক বছর পরে কি ঘটিবে তাহার কিছুই অনুমান করিতে পারে না। আমরা যেন একটি সংকীর্ণ বৃত্তের মধ্যে আবদ্ধ, ইহাই আমাদের সমুদয় জগৎ। উহার বাহিরে আর কিছু দেখিবার ধৈর্য আমাদের নাই। এইভাবেই আমরা অসাধু ও দুর্বৃত্ত হইয়া পড়ি। ইহাই আমাদের দুর্বলতা, শক্তিহীনতা। সবচেয়ে বড় পাপ স্বার্থপরতা। আগে নিজের ভাবনা হওয়া। যে মনে করে আমি আগে খাইব, আমি অপরের চেয়ে অধিক ঐশ্বর্যশালী হইব, আমি সর্বসম্পদের অধিকারী হইব, যে মনে করে আমি অপরের আগে স্বর্গে যাইব, আমি অপরের আগে মুক্তি লাভ করিব, সেই ব্যক্তি স্বার্থপর। স্বার্থশূন্য ব্যক্তি বলেন, আমার পালা সকলের শেষে, আমি স্বর্গে যাইতে চাই।